ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডস, অনেক দিন হয়ে গেল আমাদের রেজাল্ট আউট হয়েছে, যদিও আমরা অনেকেই অরিজিনাল রেজাল্ট হাতে পাইনি। তো আমাদের কোন কোন কলেজে ফর্ম ফিল আপটা ছেড়ে দিয়েছে সেটা নিয়ে আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব এবং সবিস্তারে বলবো এবং কোন কোন কলেজগুলোতে আমরা এই মুহূর্তের জন্য করতে পারবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই যে এখন আপনার যে দুটো কলেজে এই মুহূর্তে কনকনভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, একটা হচ্ছে এসএনইউ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজটা, অর্থাৎ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এই কলেজে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন বা ভর্তি হতে পারবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারবেন। আপাতত ফর্ম ফিল আপ চার্জ এখানে একটাও লাগছে না এবং ফর্ম ফিল আপটা খুবই ইজি, কয়েকটি স্টেপে করতে হবে। দেখুন এই যে লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা আমাদের ওয়েবসাইটে ক্লিক করবেন এবং সরাসরি এই লিঙ্কটাতে চলে আসবেন। তো এখানে এসে যে কাজটা করতে হবে, আপনার প্রথমে নাম দিতে হবে, তারপরে আপনার মেল অ্যাড্রেস দেবেন, এখানে আপনার ফোন নম্বরটা দেবেন, এখানে আপনাদের ফোন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবেন। স্টেট সিলেক্ট করবেন, আপনাদের সিটিটা সিলেক্ট করবেন। সিটি সিলেক্ট করার পরে ফ্রেন্ডস আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাইছেন সেটা, তারপরে হচ্ছে এখানে আপনার কোর্সটা সিলেক্ট করবেন, এখানে ক্যাপচা কোড আছে সেটা দেবেন, টার্মস কন্ডিশনে অন করবেন, এরপরে হচ্ছে আপনার অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস আমি একটু আপনাদেরকে হালকা বলে দিই। তো ডিপার্টমেন্টের এখানে কি করবেন, আপনি কোন সাবজেক্টে আবেদন করতে চাইছেন, ইংলিশ, আপনার ম্যাথামেটিক্স, কোনটাতে, নার্সিং, কেউ বিএসসি নার্সিং করতে চান, সোশিওলজি ইত্যাদি যে সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে সমস্ত সাবজেক্টগুলোতে আপনি আবেদন করতে পারবেন, যে সাবজেক্টগুলো এখানে এক্সিস্টিং আছে। এরপরে মনে করুন আমি ইংলিশ সাবজেক্টটা সিলেক্ট করছি আপনাদের বোঝার সুবিধার্থে, তো ইংলিশ নিলাম। এরপরে হচ্ছে আপনার কোর্স সিলেক্টে আসবে, কোর্স সিলেক্টে নিশ্চয়ই আপনার এটা আপনার যারা গ্রাজুয়েশান তাদের জন্যে বিএ ইংলিশে সিলেক্ট করবেন, আর যারা এমএ আছেন তারা এমএ ইংলিশ সিলেক্ট করবেন। এখন যদি বাংলা হতো তাহলে সেক্ষেত্রে আমরা বাংলা সাবজেক্টটা নিতাম, অর্থাৎ সাবজেক্টটা যাই হোক না কেন এখানে খালি সাবজেক্টটাই চেঞ্জ হবে। সাবজেক্ট চেঞ্জের পরে এখানে বাংলাটা অবশ্য সিস্টেম নিবেদিতাতে নেই, এখানে দেখছেন যে কোর্সগুলো এখানে দেওয়া রয়েছে বা সাবজেক্টগুলো দেওয়া আছে, ইতিহাস দেওয়া আছে, ইতিহাস চাইলে ইতিহাসটা নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে তখন আপনারা কী করতেন, কোর্সের এখানে আবার ফের আপনার ক্লিক করতে হতো। তাহলে বিএ বা মাস্টার যদি করতে চান সেটা অবশ্যই আপনারা বিএ হবেন, যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন তার জন্য এটা, বা ইউজি। তো এরপরে টার্মস কন্ডিশনে দেব অন করে, এরপরে অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের কী হবে, থ্যাংক ইউ বলে একটা মেসেজ আসবে, এরপরে অটোমেটিক্যালি ওনাদের সাইটে টেনে নিয়ে যাবে। তো আমাদের যে কাজগুলো তারপরে করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডস, আমাদের ফার্স্ট হচ্ছে আপনার স্টেপ হলো রেজিস্ট্রেশন কমপ্লিট, ফোন ভেরিফাই হবে, এরপর হচ্ছে ফর্ম ফিল আপ, এখানে তারপর হচ্ছে সাবমিশন। ফর্ম ফিল আপটা খুবই ইজি ব্যাপার, আপনার পার্মানেন্ট ঠিকানা, বর্তমান ঠিকানা, আপনার বাবার নাম, আপনার নাম, আপনি কোন ক্লাসে পাস করেছেন সেগুলো, রেজাল্ট হাতে পেয়েছেন কিনা এবং সেই নাম্বারসগুলো এখানে দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস এটা রেজিস্ট্রেশন করলে পরে আপনার সব বিস্তারে জানতে পারবেন ভিতরে কী কী দেওয়া আছে। জাস্ট আমি যেহেতু ভিডিওটি অনেক বড় লেংদি করতে চাইছি না, আপনাদের সমস্ত কিছু কলেজগুলোকে যতগুলো পসিবল হচ্ছে টিপস দেওয়ার জন্যে সেগুলো আমি বলে আছি। অর্থাৎ ফ্রেন্ডস আপনার সিস্টেম নিবেদিতাতে চোখ বুঝিয়ে এখন ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, এসটি, আপনার সেন্ট জেভিয়ার্স লিখবেন, এসটি জেভিয়ার্স বা সেন্ট জেভিয়ার্স কলেজ। আমরা সেন্ট জেভিয়ার্স কলেজের একটু আমি নিউটাউন অথবা কলকাতা যে কোনো একটা কলেজে দেখাবো, কারণ সেন্ট জেভিয়ার্স কলেজটা একটা বিশাল বড় কলেজ বা ক্যাম্পাস, যেখানে আপনার দিল্লি বোর্ড আছে, অনেকগুলো বোর্ড আছে। তো আমরা আশেপাশে অর্থাৎ পাশাপাশি বা আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি তারা নিশ্চয়ই চেষ্টা করবেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ভর্তি হওয়ার। অতএব সেন্ট জেভিয়ার্স কলেজের আমি কলকাতারটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে সাইড লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই আপনাদেরকে এতগুলো খুলে দেখতে হবে না, আমি সমস্ত লিঙ্কগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো, ক্লিক করবেন এখানে চলে আসবেন। তো ফ্রেন্ডস এটা আমরা সেন্ট জেভিয়ার্স কলেজে চলে এসেছি। আসার পরে আমরা যদি ফর্ম ফিল আপ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে বন্ধুরা একটু লিঙ্কটা হালকা টাফ ব্যাপার আছে, তো সমস্যা না, আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ফলো করুন। তো এখানে যারা ইন্টারন্যাশনালি ভর্তি হতে চান তারাও হতে পারবেন। তো অ্যাডমিশন দেখতে পাচ্ছেন 2024 আমরা দেখতে পাচ্ছি ইউজি বিএ বিকম, এখানে বিএ বিকম যারা ভর্তি হতে চাইছেন বা বিএ বিএসসি বিকম, ফার্স্ট লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। তবে এটার জন্যে হচ্ছে আপনার দেখেন বিএড করার জন্য প্লাস এটা, তো আমরা ফার্স্ট লিঙ্কটা ইউজ করব। এটা হচ্ছে পার্ক স্ট্রিট ক্যাম্পাসের জন্যে। তারপরে দেখুন রঘুনাথ, অর্থাৎ সেন্ট জেভিয়ার্সের আপনার যে ক্যাম্পাসটা নিতে চান এখানে থাকবে, জাস্ট একটু আপনার ক্যাম্পাসগুলো সিলেক্ট করবেন ঠিকঠাক করে, যথেষ্ট হবে। তো ফ্রেন্ডস আমরা সেন্ট জেভিয়ার্সে ফর্ম ফিল আপটা করতে পারবো।
তো আমি ফার্স্ট লিঙ্কে ক্লিক করলাম। এরপরে আমি দেখাবো যে অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ লিঙ্ক বা প্রসেসটা কী আছে। তো ফ্রেন্ডস এখানে আমরা আসার সঙ্গে সঙ্গে একটা নোটিশ দেখতে পাচ্ছি। নোটিশটা হচ্ছে যে আপনার কত তারিখ পর্যন্ত কি হবে, অর্থাৎ লাস্ট ডেটটা কী আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। তো আমি আবারও এটা একটু কেটে দিই, সরি ফর দ্যাট। এখানে দেখুন লাস্ট ডেট হচ্ছে 3 জুন 2টো পর্যন্ত, 3 জুন 2টো পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আমি এটা কেটে দিলাম। এরপরে আমরা যেটা করব অ্যাপ্লিকেশান লিঙ্কে আসব। তো আমি একটু নিচে আসি, অ্যাপ্লিকেশান লিঙ্কটা নিচে সাধারণত এনাদের দেওয়া থাকে। তো আমি নিচে চলে আসবো। অবশ্য আপনাদের এত খাটতে হবে না, বিকজ আমি তো সরাসরি দেখাচ্ছি, তার জন্য ফ্রেন্ডস একটু সময় লাগছে। বাট আপনাদের জন্য লিঙ্কগুলো একদম হুবহু মেন লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করলেই ফর্ম ফিল আপ লিঙ্কে চলে যাবেন। তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি নিচের এখানে দেওয়া রয়েছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে, নিচে দেওয়া রয়েছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশান, এই লিঙ্কটি ইউজ করতে হবে। আমি অবশ্য ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে আপনারা চলে আসবেন, অর্থাৎ যেটা এখন দেখতে পাচ্ছেন। আর এখানে দেখছেন উপরে দেওয়া রয়েছে ইউজি অ্যাডমিশন হোম, আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেওয়া আছে ইউজি অ্যাডমিশন হোম, অর্থাৎ ইউজি অ্যাডমিশন আমি ক্লিক করছি। যদিও আমরা ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন অনলাইন ছিল লেখাটা আছে। আমি নিচে আবারও আসি, এই আছে দেওয়া ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, আমরা এখানে ক্লিক করব। আপনারা চাইলে এখানে ডিটেলসটা একটু পড়ে নিতে পারেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের এখানে আসি। ফ্রেন্ডস আমি যেহেতু ভিডিওগুলো লাইভ দেখিয়ে থাকি, তাই তার জন্য একটু কম বেশি হতে পারে, তো দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট এখানে আপনারা অবশ্যই করতে পারবেন। আমরা যেহেতু অলরেডি এখান থেকে স্টুডেন্টকে সাজেশান দিয়েছি, করেছি, এবং আমি দেখে নিয়েছি যে সেন্ট জেভিয়ার্স কলেজে ফর্ম ফিল আপটা হচ্ছে। এবং আপনাদের তো সিস্টেম নিবেদিততে অলরেডি দেখালাম যে সেখানে আপনার এটা হচ্ছে। আচ্ছা ফ্রেন্ডস, যদি এই সমস্যাটা হয় আমি লিখে দিই সেন্ট জেভিয়ার্স কলেজ, আমি ফর্ম ফিল আপ লিখি, ফর্ম ফিল আপ, এটাতেই আসি। সরি ফর দ্যাট ফ্রেন্ডস, আমি লিঙ্কটা খুঁজে নিয়ে আপনাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস সামহাও এখান থেকে ওরা লিঙ্কটা এখন তুলে নিয়েছে, বাট এখানে হচ্ছে আমি যখন আপনার ক্লিক হেয়ার টু অনলাইনে ক্লিক করছি, তো এখানে পেজটা নট ফাউন্ড হচ্ছে। তো ফ্রেন্ডস সমস্যা একটু হচ্ছে এনাদের ওয়েবসাইটে। তো আমি বলবো এই সেন্ট জেভিয়ার্সে যারা ভর্তি হবেন, কোনো সমস্যা না, আপনারা ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে যদি খুলে যায় তো আপনারা আবেদন করতে পারবেন। বাট এখানে একটু এই মুহূর্তের জন্য আমি দেখছি যে একটু সমস্যা হচ্ছে। বাট সিস্টার নিবেদিতাতে আপনি 100% আপনি করতে পারবেন। বাট যেহেতু অলরেডি ওটা ওখানে একটা স্টুডেন্টকে করে দিয়েছি, প্লাস সেন্ট জেভিয়ার্সেও করেছি, বাট সামহাও এখানে সমস্যা হচ্ছে। আমরা এখন দেখব যে ডিরোজিও কলেজে কি অবস্থা। তো ফ্রেন্ডস আমি ডিরোজিও কলেজে একটু দেখিয়ে দিই। ডিরোজিও কলেজের আপনার এখানে অ্যাডমিশানটা নিচ্ছে কি না। আমি আজকে চেষ্টা করব অনেকগুলো কলেজেই দেখানোর, এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করব কোনো না কোনো একটা ভালো ফিডব্যাক বা রেজাল্ট পাবেন। তবে একটা কথা বলে রাখি, যেহেতু দীর্ঘ সময় নিচ্ছে, অর্থাৎ এবছরের ফর্ম ফিল আপটা একটু সময় নিচ্ছে, এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে ভোটের যে সমস্যা, আমার মনে হয় এই সমস্ত কারণে একটু লেট করছে। অতএব জুন অথবা জুলাই, মানে এই মাসের সম্ভাবনা খুবই কম মানে ফর্ম ফিল আপ ছাড়বে কিনা। তো আমি ডিরোজিও কলেজের ওয়েবসাইট লিঙ্কে এসেছি, আসার পরে আপনারা যেটা করবেন অ্যাপ্লাই, এখানে অনলাইনে ক্লিক করবেন, অথবা নিচে স্ক্রল ডাউন করে আসবেন নিউ অ্যাপ্লিক্যান্ট, এই নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবেন। যদি নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করার পরে এখানে দেখছেন ফর্মটা যদিও এখন খোলা আছে, বাট সাবমিশন বাটনটা অফ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে টার্মস কন্ডিশন অন করার পরে কিন্তু আমি সাবমিট করতে পারবো না। এখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ইজ নাও ক্লোজড। সো এখানে তখন সাবমিট বাটন থাকবে বা অ্যাক্টিভ কোনো লিঙ্ক থাকবে, সেক্ষেত্রে আমরা তখন ফর্মটা ফিল আপ করতে পারবো। এখন আমরা দেখি
ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজের আপনার দেখি সার্ভারে কাজ করতে। তো ফ্রেন্ডস, আমি ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজে এখন দেখব যে এনাদের ওয়েবসাইটের লিঙ্কটা খুলেছেন কিনা বা অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিনা। তো আপনাদের ওভারঅলে একটা সাজেশান দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে আপনারা দৈনন্দিন ওয়েবসাইটে চোখ রাখুন। আমি ঘন ঘন ভিডিও বানাই না, আপনারাও জানেন, আমাদের চ্যানেলে খেয়াল করবেন, কারণ বোকা বা বুদ্ধু বানানোর আমার কোনো মানসিকতা নেই। আমি চাই জেনুইন আপনারা ভিডিও দেখুন এবং জেনুইন ভিডিও দেখে আপনারা ফর্ম ফিল আপ করুন বা আপনারা কলেজে ভর্তি হন। তো আমি দেখি এখন ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজে অ্যাডমিশানটা হচ্ছে কিনা। তো ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজের সাইটটা খুলছে। আমরা সাইটটা খোলার সঙ্গে সঙ্গে এখানে যে কাজটা আমাদের করতে হবে, দেখুন হলুদ কালারের ডান দিকে দেওয়া রয়েছে অ্যাডমিশান কথাটা। আমি একটু মেনশান করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে লেখা আছে অ্যাডমিশান, এই অ্যাডমিশানের অপশানে আপনারা ক্লিক করবেন। যদি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লিঙ্কটা কাজ করে, তাহলে মনে করবেন আপনার ভর্তি চলছে। তো আমরা দেখতে পাচ্ছি দিস সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, সো এইখানে আপনাদের ভর্তি হচ্ছে না। ডিজে কলেজে দেখলাম, ডক্টর এপিজে আব্দুল কালামে দেখলাম, এবং আরও কয়েকটা আমি কলেজে দেখছি, যেমন বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে আমি দেখি। আচ্ছা ফ্রেন্ডস, তার আগে বলে দিই, কেউ যদি কলেজ লিস্টটা জানতে চায়, মানে আমি WBSU আন্ডারে অনেকগুলো কলেজ আছে, সবগুলো কলেজের অর্থাৎ কোন কোন কলেজের লিঙ্কগুলো ছেড়েছেন কি ছাড়েননি সেই লিস্টটা আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনার উত্তর বলে এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, আর আমি যদিও কলেজ লিস্টের লিঙ্কটা ডাইরেক্টলি সেখানে দিয়ে রাখবো, অতএব আপনারা প্রত্যেকটা কলেজের লিস্টের লিঙ্কে ক্লিক করে করে আপনারা দেখে নিতে পারেন। এটা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এটা আছে। আমি সিমোরে করি, সিমোরে আসার পরে দেখি যে আপনার এই যে আপনার WBSU আন্ডারে ওয়েস্ট বেঙ্গল, সরি এটা নয়, তারপর হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি আছে। আমি আরও লোড করি, তো এখানে দেখছি নিচে দেওয়া আছে অল অ্যাফিলিয়েটেড WBSU কলেজেস। তো আমরা এই লিঙ্কটা সরাসরি দিয়ে রাখবো, আপনাদেরকে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন আপনাদের খুশি মতো সব কিছু করতে পারবেন। তো আমি নিচের লিঙ্কটা ইউজ করছি, WBSU এবং KU আর CU সবগুলোই দেখানোর চেষ্টা করো, বাট প্রত্যেকটা কলেজ তো দেখানো সম্ভব না। আমি কিছু কিছু কলেজ দেখানোর চেষ্টা করছি, বাকিটা আপনার কলেজ লিঙ্কে ক্লিক করবেন এবং আপনাদের খুশি মতো লিঙ্কে ক্লিক করার পরে আপনি প্রত্যেকটা কলেজের লিঙ্কে ভিজিট করবেন এবং ভর্তি যদি অ্যাডমিশন ফর্ম ছাড়ে সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। তো আমি এখন দেখি যে আপনার যেহেতু বারাসাত কলেজের কথা বললাম, বারাসাত কলেজটা দেখছেন নিচে দেওয়া রয়েছে। তো আমি এখানে আসলে শুধু বারাসাত কলেজ না, এখানে প্রচুর লিস্ট আছে, আমি একটু স্ক্রল করে দেখাই তাহলে বুঝবেন। এই যে কলেজের ফুল লিস্টটা এখানে দেওয়া রয়েছে, আপনারা সমস্ত লিস্টগুলো দেখে আপনাদের মতো যে কলেজটা আপনি ভর্তি হতে চান জাস্ট সেই কলেজের লিঙ্কে ক্লিক করুন এবং ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে টেনে নিয়ে গেলে দেখবেন যে ওই ওয়েবসাইটে কি নোটিশ দেওয়া আছে বা ভর্তি হচ্ছে কি না সেটা আপনারা দেখে নেবেন। তো ফ্রেন্ডস চলুন আমি এখন বারাসাত কলেজের কী অবস্থা একটু দেখি। তো বারাসাত কলেজে এসে গেছে, আমি বারাসাত কলেজের লিঙ্কে একটু ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বারাসাত কলেজের ওয়েবসাইট লিঙ্কে নিয়ে যাবে। তো এখানে দেখছি বারাসাত কলেজের ওয়েবসাইটে ঠিকঠাক কাজ করছে না, তবুও আমি অ্যাডমিশন টু কলেজে চাপছি, দেখি কি দেখায়। তো এখানে ভিউ ওয়েবসাইটে আসি। তো ফ্রেন্ডস এখানে ভুলভাল ওয়েবসাইটে টেনে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের এক্ষেত্রে বারাসাত কলেজের জন্য সাজেশান দেব যে আপনারা নর্মালি ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন বারাসাত কলেজ, অথবা আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো যেখানে আপনারা ক্লিক করলে সরাসরি কলেজের লিঙ্কে চলে যাবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে কেন ফ্রেন্ডস, এই কলেজের লিস্ট লিঙ্কটা হচ্ছে আমি WBSU আন্ডারে যে আপনার ওনাদের ওয়েবসাইটে লিস্টটা দেওয়া ছিল সেখান থেকে নেওয়া। অনেক সময় কী হয় কলেজের লিঙ্কটা চেঞ্জ হয়ে যায়, তার জন্যে আমাদের সঠিক প্রপার অ্যাড্রেসে নাও নিয়ে যেতে পারে। তার জন্য আপনারা কী করবেন, গুগল বারে কলেজের নামটা সার্চ করবেন, যেমন এই যে বারাসাত গভর্নমেন্ট কলেজ আমাদের সার্চ করার কারণে এই যে লিঙ্কটা দিয়েছে, অর্থাৎ লিঙ্কটা এখন চেঞ্জ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি bgc.ac.in নামে এখন কলেজের লিঙ্কটা ওপেন করেছেন বা ওয়েবসাইট বানিয়েছেন। তো আমরা বারাসাত গভর্নমেন্ট কলেজের লিঙ্কে এখন ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি আমাদের এখন কি অবস্থা। তো ফ্রেন্ডস এইভাবে বারাসাতের আন্ডারে, মানে বারাসাত কলেজ হচ্ছে আপনার WBSU এর আন্ডারে মানে আর আপনার এরপরে
কিছু সিইউ এর আন্ডারে আমি কলেজের কথা বলবো যে এবং দেখব সেখানে আমাদের কিছু হচ্ছে কিনা। তো ফ্রেন্ডস এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পরে অ্যাডমিশন যে অপশানটা আছে, আমরা অ্যাডমিশন অপশানে আসব। তো এখানে বিএ, বিএসসি আর এমএ, এমএসসি। তো আমরা যেটা করব বিএ, বিএসসি অপশানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি আমাদের ওয়েবসাইটে কোথায় নিয়ে যায়। অথবা বন্ধুদেরকে বলে রাখবো, যেহেতু এটা গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারের জন্য ভর্তি হবে, ওনারা ভর্তি হবেন আপনারা, ওনারা তাই এখানে লিঙ্কটা সহজ করবেন। তো সেক্ষেত্রে লিঙ্কটা দেওয়া থাকবে, যেমন ওই যে ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজে দেখিয়েছিলাম, বা এখানে দেখুন অনলাইন অ্যাডমিশন বলে একটা সাইটে কিন্তু লিঙ্ক ক্রিয়েট করেছে। তো এইভাবে এরকম সহজ সহজ লিঙ্ক ক্রিয়েট করবে, আশা করব সেখানে ক্লিক করবেন। আমিও এখানে ক্লিক করে দেখছি এখন এখানে আমাদের ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন নেওয়া যায় কি না। তো এখানে দেখতে পাচ্ছি যে 404 এর অর্থ হচ্ছে সাইটটা বন্ধ আছে, অর্থাৎ সাইট লিঙ্ক কাজ করছে না। সো ফ্রেন্ডস, বারাসাত কলেজেও হচ্ছে না। এখন আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অলরেডি একটা দেখিয়েছি, সিস্টার নিবেদিতাতে আপনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আপনার ফর্ম ফিল আপ চলছে, এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন আমরা দেখে নেব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আরও কয়েকটা কলেজের ফর্ম ফিল আপটা কী অবস্থা। তো আমি এখানে একটু ব্যাক করছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি হয়তো একটু লেংদি হবে, বাট আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে, বিকজ আমি প্রত্যেকটা ভিডিও যে যা দেখাচ্ছি আপনাদেরকে এর ভিতরে কোনো কাট ছাড় বা আপনার সাজিয়ে বানিয়ে করছি এরকম না, লাইভলি যা হচ্ছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। হয়তো একটু কম বেশি দেরি বা সময় নিচ্ছে, বাট আমি মনে করব আপনাদের জন্য এটা 100% জেনুইন এবং ইনফরমেটিভ হবে। তো আমি এখানে কেউ ইউনিভার্সিটির আন্ডারে না দেখে একটু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে একটু দেখব, যে দেখি কি অবস্থা। তো আমি এখানে আবার লোড মোর করে দেখি কি অবস্থা এখানে। তো আমি দেখি কলকাতা অ্যাফিলিয়েটেড কলেজ আছে আপনার কলকাতা ইউনিভার্সিটি, ঠিক একইভাবে একই কথা, কলকাতা ইউনিভার্সিটির এই যে কলেজ লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ক্লিক করবেন এবং কলেজে চলে যাবেন। যেমন আশুতোষ কলেজটা আমি মনে করুন আপনাদেরকে একটু দেখাই, দেখি স্যার আশুতোষ কলেজের আপনার ফর্ম ফিল আপটা ছেড়েছেন কি না। যদি ফ্রেন্ডস না ছাড়েন, আপনাদেরকে বলবো আমরা একটু ধৈর্য ধরবো, আশা করব এই মাসের সম্ভাবনা যেহেতু কম, তাই প্রথম ওই মাসের দিকে আপনারা দেখবেন যে ফর্ম ফিল আপটা ছেড়েছেন কি না। তো ফ্রেন্ডস, এখানে আমি আসলাম, এই যে অ্যাডমিশন বলে একটা অপশান আছে, দেখি এখানে অ্যাডমিশন অপশানে ক্লিক করি। তো এখানে আমরা যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট হব, ইউজি হব, তাই আন্ডার গ্র্যাজুয়েটে আমরা ক্লিক করব। তো আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করার পরে দেখছি লিঙ্কে কোনো রেসপন্স নেই, অর্থাৎ লিঙ্ক অ্যাক্টিভ নেই। এবং আমি আপনাদের সঙ্গে আবারও বলছি যে আপনাদের জন্য সহজ সহজ লিঙ্ক এখানে কিন্তু তৈরি করবে। সো আশুতোষ কলেজে এখন একটু বন্ধ আছে। আমরা আরও আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে দেখি। তো আমাদের আশেপাশে যারা রাজারহাট নিউটাউন টেকনোসিটির আন্ডারে বা রাজারহাট থানার আন্ডারে বা বাগুইট ইত্যাদি বা আপাতত কলকাতা শোভাবাজার যা আছেন, এই আশেপাশে তেমন কোনো কলেজেরই তেমন কিছু কিন্তু রেসপন্স নেই, একমাত্র সিস্টার নিবেদিতা কলেজ ছাড়া। তো ফ্রেন্ডস, এখানে আমরা চলে আসলাম। এখানে আমাদের পুরনো যে আপনার যে নোটিশগুলো সেইগুলোই দেওয়া রয়েছে। তারপরেও আমি দেখি যে এখানে অ্যাডমিশনের কোনো আমাদের নোটিশ পাবলিশ করেছেন কি না। তো এখানে সব পুরনো নোটিশ দেখতে পাচ্ছি, অতএব ফ্রেন্ডস এখানে তেমন কোনো কিছু নেই। তো ফ্রেন্ডস, আমি আর সময় নেব না, যেহেতু সময়টা অনেক লেংদি হয়ে যাচ্ছে। আর কলেজের এই যে লিঙ্কটা দেওয়া আছে আপনাদের বঙ্গবাসী কলেজ, কলকাতা গার্লস কলেজ, বেথুন কলেজ, লেডি ব্রাবন কলেজ, যে কোনো কলেজই এখন কোনোভাবেই ছাড়েনি। তা আমি তবুও বেথুন কলেজটা দেখি, একবার ক্লিক করি। অনেকে বেথুন কলেজ এবং লেডি ব্রাবন কলেজে ভর্তি হওয়ার জন্য বেশি আগ্রহ রাখেন। সো এখানে আমি আসলাম, দেখছি যে এখানেও কিন্তু সেইভাবে আমরা দেখছি না লিঙ্ক। তো ফ্রেন্ডস, একটু জাস্ট ধৈর্য ধরুন, আশা করব। সরি ফ্রেন্ড, এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছি স্ক্রল ডাউন করে, ইউজি অ্যাডমিশন 2024। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এটা বলছেন 2024 আন্ডার ইউনিভার্সিটি কলকাতা, এটা ডিটেলস কামিং সুন। সো ফ্রেন্ডস, এখানেও ছাড়েনি, আমরা কামিং সুন দেখতে পাচ্ছি। সো এখানেও ছাড়েনি। তো বন্ধুরা, ভিডিও এতটুকুই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিতে নতুন হন আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার যদি ভালো না লাগে আপনি ডিসলাইক দিতে পারেন, ভালো লাগলে আপনি চ্যানেলটিতে লাইকও দিতে পারেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্যে আপনাদের স্বাগত রইল।